আপনি কি ঘুমোতে ভালোবাসেন? তবে আপনার জন্য রয়েছে অত্যন্ত সুখবর। আপনাকে কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র ঘুমিয়ে হয়ে যাবে আপনার ইচ্ছা পূরণ। আর তাও এক রাতের মধ্যেই, অথবা তার থেকেও কম সময়ে। শুধুমাত্র ইচ্ছা পূরণ বা ম্যানিফেস্টেশনই নয়, যদি আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে চাইছেন, যদি আপনি নিজের মধ্যে পজিটিভিটিকে আনতে চাইছেন নিজের জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রে, আপনি নিজেকে হিল করতে চাইছেন, আর তার জন্য আপনার হাতে সময় হয়তো খুব বেশি নেই, অত্যন্ত দ্রুত এবং কোনো হেকটিক টেকনিকের না মধ্যে গিয়েই আপনি চাইছেন এই সমস্ত কিছুকে পেতে। অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশনের গোড়ার কথাই এইটা। আমরা পজিটিভ থাকি, আমরা হাই ভাইব্রেশনে থাকি, এবং আমাদের জন্য যা কিছু ভালো, যা কিছু হওয়া উচিত, সেই সমস্ত কিছুকে আমাদের জীবনে একটার পর একটা অ্যাট্রাক্ট করতে থাকি। আর তার জন্য অবচেতন মনকে ইমপ্রেস বা অবচেতন মনকে রিপ্রোগ্রাম করার কতটা প্রয়োজন আছে সেটা সকলেই জানেন। আজকে আলোচনা হবে ল অফ অ্যাজাম্পশনের অথবা অনুমানের নিয়মের একটা অ্যানাদার সেলিব্রেটেড টপিক নিয়ে, নেভিল গডার্ডের বিখ্যাত স্যাটস টেকনিক অথবা স্টেট অ্যাকিন টু স্লিপ টেকনিকের বিষয়ে। আর এর জন্য আপনাদের খুব বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র ঘুমিয়ে যান, আর ঘুমানোর আগে এবং পরে ছোট্ট দুটো কাজ করতে পারলেই আপনার ইচ্ছা আপনার হাতের মুঠোয় এসে গেছে, অথবা অলরেডি আপনার জীবনে আসতে শুরু করেছে, এটা ধরে নিতেই পারেন। তো চলুন শুরু করা যাক। স্টেট অ্যাকিন টু স্লিপ অর্থাৎ পুরোপুরি ঘুম নয়, ঘুমের ঠিক আগের পর্যায়, অর্থাৎ জাগ্রত ভাব এবং ঘুম ভাবের মধ্যে যে পরিস্থিতিটা থাকে, আধো ঘুম আধো জেগে, অর্থাৎ যখন আপনি রাত্রে বিছানায় শুয়েছেন জাস্ট রেস্ট করবেন বলে, অথবা যখনই আপনি শুয়েছেন বিছানাতে জাস্ট রেস্ট করবেন বলে আপনি আপনার হাত থেকে মোবাইল ফোন অথবা বই পড়ার অভ্যাস থাকলে তা হাতের পাশে নামিয়ে রেখেছেন। এবার আস্তে আস্তে আপনার মনের চিন্তারা একটু একটু করে হলেও পাশে সরে যেতে শুরু করেছে। এই সময় যদি আপনি কোনো কিছুর সম্পর্কে পজিটিভভাবে ভাবতে পারেন, তাহলে সেটা অবশ্যই আপনার জীবনে আসতে শুরু করবে, এবং এটা এত রাতারাতি এত অল্প সময়ের মধ্যে আপনার সাথে হবে যে আপনি একরকম ভয়ই পেয়ে যাবেন যে কোনো মহাজাগতিক কোনো অতিপ্রাকৃতিক শক্তি কি আপনার কাছে এসে গেল, এরপরে কি, নেক্সট কি। কিন্তু এখানে কথা হলো, যখন আমরা স্যাটস টেকনিককে সঠিকভাবে প্রয়োগ করতে যাই, সেখানেই আসল গণ্ডগোলটা হয়ে যায়। সারাদিন আমরা নানান রকম নেগেটিভিটির মধ্যে থাকি, নানান কথা বলি, নানান কথা ভাবি, এবং যখন আমরা রাত্রে ঘুমাতে যাই সেই সময়টা মনের মধ্যে যত রকমের এলোপাথারি চিন্তারা এসে ভিড় করে। কার সাথে ঝগড়া হয়েছে, কোন ইন্টারভিউটা দিয়েছি সেখান থেকে ভালো ফল আসেনি, আচ্ছা আমার ব্যাংক ব্যালেন্স এত কম কেন, আচ্ছা আমাকে আমার বাড়ির লোকেরা অমুক কাজটায় সাপোর্ট করবে কিনা, সকলেই আমাকে এভাবে ব্যবহার করছে, আমার সাথে এরকমভাবে কথা বলছে, নানান নেগেটিভ চিন্তা ভাবনা সিরিজ আপনার মনের মধ্যে এই সময় চলতে শুরু করে। পরের দিন আপনি যখন ঘুম থেকে ওঠেন, আপনার যেন মনে হয় আপনার এনার্জি পুরোপুরি ড্রেন হয়ে গেছে, আপনার কষ্ট হচ্ছে। পরের দিনটা যখন আপনি শুরু করেন, তখন আপনার সেই উদ্যমই আপনি পান না যেভাবে আপনি পজিটিভভাবে শুরু করবেন। আর এর ফলে আপনার অবচেতন মনও কিন্তু আপনার কথা শোনা অথবা আপনি যা কিছু পজিটিভ জিনিসপত্র চাইছেন সেটা আপনার জীবনে আনা বন্ধ করে দেয়। তাহলে এটাকে স্টপ করবেন কি করে, বা স্যাটস টেকনিককে আপনি কি করে নিজের জীবনে প্রয়োগ করবেন?
দেখুন, আপনাকে অনেকেই স্টেট অ্যাকিন টু স্লিপ অথবা স্যাটস টেকনিক এক্সপ্লেন করে দেবে যে ঘুমানোর আগে এবং সকালে ঠিক ঘুম ভাঙার পর বিছানা থেকে উঠিনি, তখনও ঘুম ঘুম ভাব ছাড়েনি, এই সময় ভাবলে যে কোনো চিন্তাভাবনা সত্যি হয়ে যায়। কিন্তু এই স্যাটস টেকনিককে আপনি সাকসেসফুলি আনলক করবেন কিভাবে, অথবা প্রয়োগ করতে কি করে পারবেন। আর এই চাবিটা, যে স্যাটস টেকনিককে আনলক করবার জন্য যে মেন কি, যে মেন চাবিটা, সেটা লুকিয়ে রয়েছে অন্য একটা নেভিল গডার্ডের টেকনিক, সেটা হলো ল্যাডার টেকনিক তার মধ্যে। এবং এই ল্যাডার টেকনিককে আপনি যখন প্রয়োগ করবেন এবং এর সাথে আপনি যখন সারাদিন ইজ নট ইট ওয়ান্ডারফুল যে অ্যাফার্মেশন সেটাকে প্রয়োগ করবেন, অটোমেটিক আপনার মধ্যে এই স্যাটস টেকনিকের যে বিষয়টা সেটা এসে যাবে এবং এরপর থেকে আপনি যা কিছু চাইবেন সেই রকম হতে শুরু করবে। আপনার অবচেতন মন আপনার ইচ্ছার কথা বুঝে নেবে বা আপনার দ্বারা ইমপ্রেসড হয়ে যাবে। অর্থাৎ অবচেতন মন বা সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করার বিষয়টাও কিন্তু এখানে এভাবেই কমপ্লিট হয়ে যাবে। তো চলুন প্রথমেই আমরা ল্যাডার টেকনিকটাকে একটু বুঝে নিই। ল্যাডার টেকনিক, মই। এই মই হলো আপনার ভাগ্যের মই, যা আপনাকে আপনার ইচ্ছা পর্যন্ত পৌঁছে দেবে। এই ল্যাডার টেকনিককে আপনারা কিভাবে ব্যবহার করবেন, একটা ছোট্ট মই আঁকবেন। একটা কাগজের মধ্যে যেমনভাবে আপনি আঁকতে পারেন সেভাবে আপনি একটা মইকে এঁকে ফেলবেন এবং আপনি তার তলায় লিখবেন আই উইল নট ক্লাইম্ব দ্য ল্যাডার, বা আমি মই চড়ব না। এরকমভাবে আপনারা প্রায় 7 দিন অবধি চালিয়ে যান। আপনারা শুধুমাত্র কাগজটাকে বের করবেন আর দেখবেন সারাদিনে বলবেন আই উইল নট ক্লাইম্ব দ্য ল্যাডার। কতবার বলবেন আপনার ওপর ডিপেন্ড করছে, আপনি যখন সময় পাবেন, আপনার যখন মনে পড়বে তখন বললেই হবে। কিন্তু রাত্রে ঘুমানোর আগে আপনি একটা মই কল্পনা করবেন আর এটাও কল্পনা করবেন যে আপনি 1টা 2টো 3টে করে সেই মইটা সিঁড়ি চড়ছেন এবং এরকম করে প্রায় 22টা অথবা 21টা পর্যন্ত আপনারা কল্পনা করবেন যে আপনারা একটা একটা করে স্টেপ উঠছেন। আর এটা করার পর আপনার ঘুম অত্যন্ত ভালো হবে। যারা ঘুমোতে পারছেন না, যাদের মনের মধ্যে কোনো চিন্তা সারাদিন মাথার যন্ত্রণার মতন লেগে রয়েছে, তারাও দেখবেন এই টেকনিকটা করবার পর অত্যন্ত ভালো ঘুম হতে শুরু করেছে। নেক্সট পয়েন্ট, যখন আপনারা এই টেকনিক ফলো করবেন, আপনারা 2-3 দিনের মধ্যেই দেখতে পাবেন আপনারা বিভিন্ন জায়গায় নানান রকম মই দেখতে পাচ্ছেন। আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনারা সেখানেও মই দেখতে পাচ্ছেন এবং এটা আপনাদের মধ্যে যারা কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক আজ অবধি সাকসেসফুলভাবে করতে পারেননি, তাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য করা হলো যে সারাদিন আপনি যা কিছু করুন না কেন, রাত্রিবেলা শোবার আগে আপনি যা কিছু ভাববেন, যা কিছু বলবেন, সেটাই সত্যি হবে। আর এটাই হলো স্যাটস টেকনিকের মেন ফর্মুলা। নেক্সট আমরা চলে আসি ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশনের কথাটিতে। এটাও নেভিল গডার্ডের অ্যানাদার সেলিব্রেটেড টপিক এবং যখন আপনি নিজেকে বারবার বলতে থাকবেন নানান পজিটিভ অ্যাফার্মেশন আর তার সাথে অ্যাড করবেন ইজ নট ইট ওয়ান্ডারফুল, আমি ঈশ্বরের অত্যন্ত প্রিয় মানুষ, অর্থাৎ যে কোনো পজিটিভ অ্যাফার্মেশন, আমি শুধু একটা উদাহরণ দিয়ে বোঝালাম, আপনি যে কোনো রকমের অ্যাফার্মেশন এখানে অ্যাড করতে পারেন। আমার কাছে অমুক জব আছে, ইজ নট ইট ওয়ান্ডারফুল। আমি মাস গেলে এত টাকা স্যালারির সাথে সুখী আছি, ইজ নট ইট ওয়ান্ডারফুল। XYZ আমার লাইফে আছে, আমাকে কমিটমেন্ট দিয়েছে, ইজ নট ইট ওয়ান্ডারফুল। এবং আপনারা দেখবেন যে রাত্রিবেলা যখন আপনি এই কথাগুলো বলতে শুরু করেছেন ঘুমানোর আগে, অটোমেটিক সেগুলোর সম্পর্কে পজিটিভ থট আপনার মনে আসতে বাধ্য। আপনি যখন সারাদিনে এই কথাগুলো বলতে থাকবেন এবং রাত্রে ঘুমানোর আগেও 3-4 মিনিট অন্তত এই ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশনকে আপনারা বলবেন, অথবা আমার চ্যানেলে ইজ নট ইট ওয়ান্ডারফুল গাইডেড অ্যাফার্মেশন মেডিটেশন আছে, সেটাকেও আপনারা শুনে ফলো করতে পারেন। যখন আপনারা এরকম করবেন, আপনারা দেখবেন যে বিষয়টিকে আপনারা চাইছেন সেটার সম্পর্কে পজিটিভ থট রাত্রে ওই ঘুমানোর আগের যে মুহূর্তটা, যে জাগা আর ঘুম তার মাঝের যে পজিশনটা, ওই সময়ে আপনার মনের মধ্যে সেই বিষয়টা সম্পর্কে পজিটিভ থটস আসতে শুরু করেছে। যে কোনো ব্যক্তির সাথে আপনি সুখে থাকেন
থাকতে চান, আপনি এই সময় হয়তো দেখতে পাবেন তার সাথে কোথাও ঘুরতে গেছেন, খুনসুটি করছেন, আপনারা হাসছেন, একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। আপনি কোনো জব চান, সেখান থেকে আপনি ভালো টাকা স্যালারি পাচ্ছেন এবং সেটা দিয়ে আপনি আপনার পছন্দ মতন জিনিস পারচেস করতে পারছেন। এরকমভাবে একটা দিন আপনি একটা গাড়ি কিনে ফেলেছেন, আপনি বাড়ির লোককে নিয়ে কোনো ট্রিপ প্ল্যান করছেন এবং সাকসেসফুলি সেখানে ঘুরতে যাচ্ছেন। এই সমস্ত কিছু কল্পনা কিন্তু আপনার মনের মধ্যে ভিড় করতে শুরু করবে ওই রাত্রে যে আধো জাগা এবং আধো ঘুমের ওই স্টেটটাতে। এবং আপনি এরপর দেখবেন যে রাত্রে আপনি ঘুমাতে ঘুমাতে এই সমস্ত কিছুর সম্পর্কে পজিটিভ স্বপ্নও দেখছেন। যদি পজিটিভ স্বপ্ন নাও দেখেন, যদি নেগেটিভ স্বপ্নও আসে মনে, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই। আপনার মনের মধ্যে এতদিন এই বিষয়গুলো সম্পর্কে যা কিছু নেগেটিভিটি, যা কিছু ব্লকেজেস জমেছিল সেটা বেরিয়ে গেল। এবং যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, আপনি দেখতে পাবেন যে আপনি আগের তুলনায় অনেক বেশি রিফ্রেশড অনুভব করছেন। আপনার মধ্যে যেন একটা আলাদাই রকমের এনার্জির সঞ্চার ঘটছে। আপনি আপনার দিনটাকে অনেক পজিটিভভাবে শুরু করতে পারবেন। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আপনার ঘুম ভেঙে গেছে, অ্যালার্ম কল এসে গেছে, অথবা বাড়ির কেউ আপনাকে জাগিয়ে দিয়েছে বা ন্যাচারালি আপনি ঘুম থেকে উঠে পড়েছেন এবং তখন থেকে আপনি বিছানা ছেড়ে তখনও ওঠেননি, ঘুম ঘুম ভাব আপনাকে তখনও পরিত্যাগ করেনি, আপনার মনে হচ্ছে আর একটু ঘুমটা হলে বোধহয় ভালো হতো, তখনও দেখবেন আপনার ইচ্ছা সংক্রান্ত পজিটিভ থট আপনার মনে আসবে এবং সারাটা দিন আপনাকে একটা উত্তম পজিটিভিটি ফ্রেশনেসে ভরিয়ে রাখবে। অ্যাকচুয়ালি যখন আমরা সকালবেলা ঘুম ভাঙার পরেই যে কথাটা ভাবি এবং রাত্রিবেলা ঘুম থেকে ওঠার পর যে কথাটা ভাবি, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে যে কথাটা ভাবি, সেটা অ্যাকচুয়ালি আমাদের অবচেতন মনকে ভীষণভাবে প্রভাবিত করে। কেননা ওই সময় আমাদের আলফা স্টেট অফ মাইন্ড জাগ্রত অবস্থায় থাকে এবং আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ড না সেই সময় একটু কম অ্যাক্টিভ থাকে। আর এই সময় আলফা স্টেট অফ মাইন্ডে থাকাকালীন আমরা নিজের মনকে যা কমান্ড দিই সে কিন্তু সেটা পূরণ করে। আর আলফা স্টেট অফ মাইন্ডের পরেই আমরা চলে যাই থিটা স্টেট অফ মাইন্ডে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায়। এই সময় আমাদের কনসাস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ না থাকলেও আমাদের সাবকনসাস পুরোপুরি অ্যাক্টিভেট অবস্থায় থাকে। সেই সময় আমাদের কমান্ডগুলোকে গ্রহণ করে, যে কথাগুলো আমাদের মনে রাখলে কষ্ট হবে সেগুলোকে আমাদের ভোলায় এবং আমাদেরকে আবার পরের দিনের জন্য রিফ্রেশ করে তোলে। আর এই সময় যদি আপনি তাকে ইমপ্রেস করার কাজটা সেরে রাখতে পারেন, তাহলে আপনার জন্য একদমই সোনায় সোহাগা, ইচ্ছা পূরণ হবেই হবে, 100% হবে। তো আপনারা এই সমস্ত টেকনিককে, অর্থাৎ স্যাটস টেকনিককে আপনারা 21 ডেজ পর্যন্ত ফলো করতে পারেন। এবং ফার্স্ট ফেজে আপনারা যদি ল্যাডার টেকনিককে 7 দিন ফলো করেন, তবে এর সঙ্গে আপনারা ইজ নট ইট ওয়ান্ডারফুলকে পুরোপুরি 21 ডেজ বা চাইলে সারা জীবন কন্টিনিউ করতে পারেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।